আজকের প্রধান শিরোনাম, হাসিনা পরিবর্তে বাংলাদেশের কাছে কি চায় ভারত, জানালেন জয়শঙ্কর। এবার বিস্তারিত। হাসিনা পরিবর্তে বাংলাদেশের কাছে কি চায় ভারত, জানালেন জয়শঙ্কর। শেখ হাসিনা প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ভারত সরকারের। তবে হাসিনা সরকারের পতনের পর আলোচনার কেন্দ্রে এখন বাংলাদেশের ভারতের সম্পর্ক ভবিষ্যৎ। ভারত কিভাবে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক রাখবে তা নিয়ে কৌতূহলের শেষ নেই। বিভিন্ন মতামত থাকলেও বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার এনডিটিভিকে তিনি বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে দেশের অভ্যন্তরীণ বিষয় বলে মনে করলেও দুই দেশের মধ্যে আগের স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে জয়শঙ্কর ইউক্রেন যুদ্ধ এবং সেই বিরোধে মধ্যস্থতাকারী হিসেবে ভারতের সম্ভাব্য ভূমিকা, ইরানের নেতা আয়াতুল্লাহ খামেনির মন্তব্য, গাজা যুদ্ধ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয় মেয়াদের প্রথম 100 দিনের সিরিজ বিদেশি সফরে বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন। বাংলাদেশ প্রসঙ্গে তিনি বললেন, যা হয়েছে তা তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ আমাদের প্রতিবেশী এবং আগের মতোই আমাদের পক্ষ থেকে সম্পর্কটি আমরা স্থিতিশীল রাখতে চাই। আমাদের মধ্যে ভালো বাণিজ্যিক সম্পর্ক আছে, আমাদের জনগণের মধ্যেও সম্পর্ক ভালো। আমি সম্পর্কটা এমনই রাখতে চাই। বিজনেস স্ট্যাটার্জের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বিরোধী শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলনের কারণে গত মাসে বাংলাদেশের উল্লেখযোগ্য অস্থিরতা ও সহিংসতার সম্মুখীন হন, যার ফলশ্রুতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। তিনি একটি সামরিক বিমানে ঢাকা থেকে পালিয়ে উত্তরপ্রদেশে গাজিয়াবাদের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটিতে অবতরণ করেন। এতে আরও বলা হয়, শেখ হাসিনা বর্তমানের ভারতীয় গোয়েন্দা সংস্থা সুরক্ষা বলয়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে। গত মাসে জয়শঙ্কর ভারতীয় সংসদকে জানিয়েছিলেন, হাসিনা কার্যালয় খুব স্বল্প নোটিশে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাওয়ার অনুমতি চেয়েছিলেন।